पश्चिम बंगाल के बांकुड़ा जिले के विष्णुपुर ब्लॉक के पेंचकुरा गांव में एक चौंकाने वाली घटना सामने आई है। घर के पास शराब पीने का विरोध करने पर बीजेपी के मंडल उपाध्यक्ष शांतिमय गांगुली पर दबंगई और महिला से बदसलूकी करने का आरोप लगा है। सूत्रों के अनुसार गृहिणी काकली मोदक अपने पति और 2 बेटों के साथ पेंचकुरा गांव में रहती है। आरोप है कि बुधवार शाम को शांतिमय गांगुली अपने कुछ दोस्तों के साथ उनके घर के पास खाली जगह पर बैठकर शराब पी रहे थे। काकली मोदक ने इसका विरोध किया तो आरोपी बीजेपी नेता ने कथित रूप से उन्हें गालियां दी और धमकी दी। महिला के बेटे जय मोदक ने घटना का वीडियो अपने मोबाइल में रिकॉर्ड किया। इसके बाद काकली मोदक ने राधानगर फारी पुलिस चौकी में लिखित शिकायत दर्ज कराई। शिकायत मिलने के बाद पुलिस ने मामले की जांच शुरू कर दी है। इस घटना के बाद काकली मोदक का परिवार भयभीत है। वहीं आरोपी शांतिमय गांगुली ने फोन पर प्रतिक्रिया देते हुए कहा कि यह आरोप पूरी तरह झूठा है, ऐसी कोई घटना हुई ही नहीं है। हॉस्पिटल দুটো ছেলে কোন জায়গাটায় আমাদের হোটেল প্যারালাইসিস আশেপাশে পাঁচটা দুটো ছেলে এই অসুস্থ মানুষটাকে নিয়ে আসে আমাদের হোটেলের সামনে বসানোর পরে আমাকে হোটেল থেকে ফোন করে যে এরকম একটা ব্যাপার। আমি সাথে সাথে দুজনে মিলে যাই দেখি এই অবস্থা। আমি শান্তপুর থানাকে জানানোর পরে আমি শান্তপুর থানাকে বলি যে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনার থানার গাড়ি হাসপাতালে পাঠান হাসপাতালে পাঠান, আপনার থানার স্টাফ হাসপাতালে পাঠান, হাসপাতাল ব্যাপারটা বাড়ি কোথায় জানা গেছে? নিমতলা পাড়া নাম বলা হচ্ছে আরপাড়া নিমতলা পাড়া। তো গলা পুরো কি মানে কিছু দিয়ে টানা ধারালো কিছু দিয়ে দেখেছি যে এখানে এই যে কাটা রক্ত ব্লিডিং হয়েছে। আমরা একটা হোটেলে একটা গেঞ্জি দিয়ে গলা কেউ তখন যায়নি, আমরা গেঞ্জি দিয়ে আটকাই নিয়ে চলে এসেছি। ও কি বলছিল? ওকে কেউ একটা গলা টেনে দিয়েছে বলছে আমার ওই দিক থেকে কেটে গলায় পোস্টমারিতে একজন আসে, গলায় পোস্টমারিতে বেরিয়ে গেছে। কোথায় হয়েছে সেটা? বলছে আমাদের ওদিক থেকে হয়েছে, কখনো বলছে গলায় দড়ি হয়েছে, কখনো বলছে গোবিন্দ, কখনো বলছে সিগনালে হয়েছে, এবং বলছে আমাদের যেটা কর্তব্য যে হাসপাতালে নিয়ে আমরা চলে এসেছি। আচ্ছা, তো বাড়িতে খবর দেওয়া গেছে? বাড়িতে খবর সেটা দিয়েছে, সেটা যা দেখাচ্ছে সেটা দিয়েছে। আর এখন কোথায় কোন হাসপাতালে নিয়ে গেল? এখন তো শুনছি শক্তিনগর পাঠাবো। আচ্ছা, এমনি পরিস্থিতি কেমন বল? স্যার এটা আমি বলতে পারবো না। আমরা ওইটা দেখার পরে আমি দেখেছি ও চিকিৎসা করতে দিচ্ছিল না, যেগুলো আটকাচ্ছিল না, কথা বলছে, জোর করে চলে যাচ্ছিল। আর সবাই মিলে হাসপাতালের স্টাফ ঠেকাতে পারছিল না, তখন থানা স্টাফ ঢুকে ধরে আপাতত প্রাথমিক চিকিৎসার মধ্যে আছে। আপনার নাম পরিচয়? দীপক বিশ্বাস। কোথায় বাড়ি? গোবিন্দপুর বাজার। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PVTV न्यूज।